নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে সেটিকে আপনারা এনেবেল করতে পারবেন এবং ডিসেবল করতে পারবেন। অর্থাৎ আপনাদের মোবাইল থেকে যদি আপনাদের গুগল প্লে স্টোরটা হারিয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে বা মুছে গিয়ে থাকে বা রিমুভ হয়ে থাকে, সেটিকে আপনারা আবারও মোবাইল স্ক্রিনে ফিরিয়ে আনতে পারবেন। আপনাদের মোবাইলে যদি গুগল প্লে স্টোর না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করতে পারবেন না, কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, সেই সিস্টেম অ্যাপগুলোকে আপনারা আপডেটও করতে পারবেন না। তো অ্যান্ড্রয়েড ফোন চালানোর জন্য বা পরিচালনা করার জন্য এই যে গুগল প্লে স্টোর, সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। আপনাদের মোবাইলে উল্টোপাল্টা সেটিংস করার কারণে আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে কি করবেন, আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশানে চলে আসবেন। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে আসলাম বন্ধুরা। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। প্রত্যেকের মোবাইলে মোটামুটি এরকম ইন্টারফেস দেখায়। আমার এটা রেডমির মোবাইল, তাই এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে কিন্তু জানাবেন কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো। তারপর এরকম স্ক্রল করতে করতে আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন। অ্যাপস বলে একটা অপশান দেখতে পাবেন, সেই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন। আমি এই অ্যাপস অপশানে টাচ করে দিলাম। তারপর এই পেজটাতে আপনাদের কিন্তু অ্যাপসের নিচে অনেকগুলি অপশান দেখতে পারবেন। সিস্টেম, অ্যাপ সেটিংস, ম্যানেজ অ্যাপস, এরকম অনেক কিন্তু অপশান দেখতে পারবেন। আপনারা চলে আসবেন ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে আসলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর এখানে সার্চ অ্যাপসে আপনারা লিখবেন, তারপর আপনারা এখানে লিখবেন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর লিখলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোর। ঠিক আছে, এখানে আপনারা টাচ করে দেবেন। তারপর নিচের দিকে আপনারা চারটে অপশান দেখতে পারবেন বন্ধুরা। এই দেখুন, ফোর্স স্টপ, আনস্টল, আপডেটস, ডিসেবল এবং ক্লিয়ার ডাটা। আপনারা এখানে কি করবেন, এই যে নিচে ডিসেবল অপশান, সেটাতে কিন্তু টাচ করে দিলে আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোরটা আছে সেটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে বা আর দেখা যাবে না। ডিলিট হবে না, এটা অদৃশ্য হয়ে থাকবে, হাইড হয়ে থাকবে। আমি যদি আপনাদের এখন দেখাই, এটাকে যদি ডিসেবল করে দেখাই, ধরুন এটা আমি যদি এখন ব্যাকে চলে যাই বন্ধুরা, এখানে দেখুন আমার মোবাইলে কিন্তু গুগল প্লে স্টোরটা রয়েছে। এই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, এই গুগল প্লে স্টোর রয়েছে। ঠিক আছে, আমি যদি এখন ব্যাক করে ডিসেবল করে দিই, এই দেখুন এইখানে পেজে আমি এবার চলে আসলাম। আমি যদি এখন ডিসেবলে টাচ করে দিই তাহলে কিন্তু আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে বা চলে যাবে বা হাইড হয়ে যাবে। আমি ডিসেবলে টাচ করে দিলাম, এই যে ডিসেবল অপশানে টাচ করে দিলাম। ঠিক আছে, এবার আমি আবার মোবাইল স্ক্রিনে যদি ফিরে যাই, এই দেখুন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু আর আমার গুগল প্লে স্টোরটা দেখা যাচ্ছে না বা শো হচ্ছে না। এভাবে কিন্তু ম্যাজিকের মধ্যে কাজ করবে। ঠিক আছে, তো অনেকের কিন্তু ভুল ধারণা আছে যে গুগল প্লে স্টোরকে ডাউনলোড করা যায় বা ইনস্টল করা যায় বা আনইনস্টল করা যায়, কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা। আপনারা কিন্তু কোনোভাবে গুগল প্লে স্টোরকে ডাউনলোড করতে পারবেন না বা ইনস্টল করতে পারবেন না। এটা মোবাইল সিস্টেম সেটিংসের সাথে আসে, মোবাইলের সিস্টেম সেটিংসের সাথে এটা গুগল প্লে স্টোরটা থেকে থাকে। কোনোভাবেই আপনারা এটাকে আনইনস্টল বা ইনস্টল করতে পারবেন না। এবার যদি আমি আবার গুগল প্লে স্টোরটাকে আমার মোবাইলে ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আবার আপনাকে সেটিংস অপশানে চলে আসতে হবে। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে আবার চলে আসলাম। এবার দেখুন এনেবেল বলে একটা অপশান কিন্তু দেখতে পাবেন। এই এনেবেল অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। এই এনেবেল অপশানে আপনারা টাচ করে দিলে বন্ধুরা, তাহলে কিন্তু কী হবে, এনেবেল অপশানে টাচ করলে কিন্তু আপনার গুগল প্লে স্টোরটা আবার ফিরে আসবে আপনার মোবাইল স্ক্রিনে। আমি এনেবেলে টাচ করে দিলাম, এনেবেল হয়ে গেল। আবার আমি যদি ব্যাকে চলে যাই, দেখাবো আপনাদের গুগল প্লে স্টোরটা এসছে কিনা বন্ধুরা। এই দেখুন গুগল প্লে স্টোরটা কিন্তু আবার চলে আসলো বন্ধুরা। এই দেখুন আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, একটা ম্যাজিকের মতো সম্পূর্ণ কাজ হয়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইল থেকে যদি গুগল প্লে স্টোরটা ডিলিট হয়ে থাকে বা হাইড হয়ে থাকে, এভাবে কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরটাকে মোবাইলে নিয়ে আসতে পারবেন বা এনেবেল করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।